বলেন তো রাঙামাটি ঘোরাঘুরি করার জন্য কোন ঋতুটা সেরা? উত্তরটা আমি একটু পরে বলছি, আগে রাঙামাটি পৌঁছাই নেই। তো কাহিনী যেটা হয়েছে, ঈদের পরদিন রাইডিং গিয়ার পরে রেডি হচ্ছিলাম, বাসা থেকে বলতেছে কিরে এই বৃষ্টির ভিতরে কই যাচ্ছিস? আমি বললাম একটু বৃষ্টি উপভোগ করতে যাই। বাসা থেকে বললো তাই বলে ঈদের পরদিনই? আমি বললাম এখন এই সুন্দর ওয়েদারে যদি একটা ট্যুর না হয় তাহলে কাহিনী কেমনে হবে? Todas mis culpas y todos mis delitos. No quiero aceptar que todo acabará por otra mujer. Bros, welcome to Eid Tour, welcome to রাঙামাটি। অ্যান্ড কাহিনী যেটা হয়েছে, গতকালকে আমরা 4:30টার দিকে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম। এখানে আস্তে আস্তে আমাদের 11:30 বাজছে, অনেক রাত হয়ে গেছিলো, কারণ মাঝ পথে আবার বৃষ্টি নামছিল, ভালোই বৃষ্টির বেড়া খাইছি। এর পরবর্তীতে আবার আমাদের সাথে একজন ছোট্টখাটো একটা অ্যাক্সিডেন্টেরও শিকার হয়েছে। খুব বেশি কিছু হয় নাই আলহামদুলিল্লাহ, জাস্ট একটু চিলাটিলার উপর দিয়ে গেছে আর কি। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। অনেকদিন পরে ইন্ট্রো দিচ্ছি না ব্রোস। যাই হোক, আমরা রাঙামাটিতে আসছি টোটাল 3টা বাইক। ওই যে সামনে 2টা জিক্সার হলুদ কালারে দেখতেছেন, এই 2টা, আর হচ্ছে আমার এই ডাব্লিউআরটা নিয়ে। জিক্সার একটার মধ্যে হচ্ছে আমার বন্ধু ইমরান, আরেকটার মধ্যে যে ভদ্রলোক আছে সেই ভদ্রলোক নাম পরিচয় এবং চেহারা দেখাতে অনিচ্ছা প্রকাশ করেছে, তাই তার কোনো ইনফরমেশন আমি দিতে পারতেছি না। সো এই ব্লগের মধ্যে শুধু আমার আর ইমরানের কনভারসেশনই দেখবেন যদি দেখেন আর কি। আর আরেক লোকের সাথে সম্পর্ক দেখবেন, সেটা হচ্ছে এই যে ইয়ামাহা WR 155। এই বাইকটা ঈদের আগে সাওয়ারি থেকে নেওয়া। আগের যে সিভিআরটা ছিল, সিভিআরটা দিয়ে আসছি, ওইটা সেল করতে হবে। এখন এই নতুন এক্সপিরিয়েন্স করার জন্য, ঈদটাকে একটু ভালোভাবে উপভোগ করার জন্য হচ্ছে এই WR-টা নিয়ে আসা। আর এখন বর্ষাকাল চলতেছে, বর্ষাকালের জন্য বাংলাদেশে পারফেক্ট বাইক হচ্ছে এটা। জায়গায় জায়গায় পানি জমে আছে, রাস্তা ভাঙা, নাথিং ম্যাটার্স, এটা দিয়ে সব কিছু পার করা যাবে। এটা হচ্ছে এমন একটা বাইক, আর এই বাইকের উপর বসে সবার থেকে উপরে উপরে ফিল হয়, কিং ফিল হয়। সবার হাইট একরকম, আর এই বাইকে উঠলে হাইট অন্য লেভেলে চলে যায়। আর এখন আমরা চলে আসছি হচ্ছে আসাম বস্তি ব্রিজের উপরে। আজকে আমাদের ডেস্টিনেশন কই সেটা জানা নাই, হয়তো এই রোড ধরেই সামনের দিকে আগাবো। তবে একটা জিনিস আজকে করতে হবে, সেটা হচ্ছে ভাই কাপ্তাই লেকের পানিতে নেমে গোসল করতে হবে। এই যে ওয়েদার দেখতেছেন আজকে রাঙামাটির যে ওয়েদার, এটা মারাত্মক লেভেলের ওয়েদার। পানি, তারপর আকাশ, সব কিছু মিলে খুব জোস একটা ওয়েদার হয়ে আছে। তো এই ওয়েদারে পানির ভিতরে নেমে লাফাইতে খুব মজা হবে। যাই করি না করি আজকে পানির ভিতরে নামবো ইনশাল্লাহ। Todas mis culpas y todos mis delitos. No quiero aceptar que todo acabará. আচ্ছা, রাইড করতে করতে আমরা চলে আসছি হচ্ছে এখন বড়দামের দিকে। আর বড়দামে এসে এই যে কয়েকটা পাইথনের সাথে দেখা হয়ে গেছে। পাইথন শিশির করছে। একটা হচ্ছে লোকাল পাইথন, আর একটা হচ্ছে ঢাকার পাইথন। আর পাইথন নাম হওয়ার পিছনে আবার অনেক কাহিনী আছে, লম্বা স্টোরি। যাই হোক, এখন এই যে এই পাইথন একটা জায়গার নাম বলছে, কোন জায়গা বল? কেরানি পাহাড় যাওয়া আছে, কেরানি পাহাড়। ওইখানে গিয়া পানিতে গোসল করতে পারবো, জাম্পিং জাপান করব। ঠিক আছে ইনশাআল্লাহ, ওইটাই দরকার আছে। আরে যাই গিয়ে আমরা গোসল করব। আরে দেখো না তুমি, পাহাড়ের মাঝখানে লেক আছে, অনেক সুন্দর পরিবেশ আছে, পাইথন আছে। এই জায়গাটা সবসময় আমার কাছে ভালো লাগে রাঙামাটির বড়দাম। এই যে ইমরান হোসেন, ওই যে ওখানে দেখতেছস একটা মিনার, এটা কি জানোস? যখন ওই যে বাঁধটা দিছে, বাঁধ হওয়ার পরে ওই যে এখানে একটা মন্দির ছিল, এই মন্দিরটা পানির নিচে চলে গেছে। শুধুমাত্র এখন ওই যে উপরের, হ্যাঁ শুধুমাত্র ওইটুকু বেঁচে আছে। ওইখানে আগে নিচে লোকালয় ছিল, তো সবাই এখন উপরে চলে আসছে আর কি, পাহাড়ের উপরে। ইয়েস, অনেকবার এসেছিল, অনেক হিস্ট্রি জানি এখানকার। এই হিস্ট্রি বাংলাদেশের জন্মের আগের হিস্ট্রি, 1960-এর দিকে, মানে হচ্ছে পাকিস্তান আমলে আমেরিকার প্রত্যক্ষ সাহায্যে কর্ণফুলী নদীর উপরে ড্যাম তৈরি করা হয় এবং রাতারাতি অনেকগুলো সমতল জমি পানির নিচে চলে যায়। প্রায় 1 লক্ষ মানুষকে তাদের বসতি, চাষযোগ্য জমি ছেড়ে উপরে চলে আসতে হয় পাহাড়ের উপরে। আর এই স্যাক্রিফাইসের ফলেই আমাদের দেশে আমরা একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটা পাই, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এর সাথে এই বিশাল সৌন্দর্যমণ্ডিত কাপ্তাই লেকটাও পাই।
এবং বিকাশ আমাদেরকে এই জায়গাটার মধ্যে নিয়ে আসে। এই জায়গাটা হচ্ছে ওই যে ফুল বিজুর সময় যেখানে মানুষ ফুল ভাসাইতে আসে সেই জায়গাটা হচ্ছে এটা। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল আর গতকালকে রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে পানি খুব বেশি পরিষ্কার নাই। তারপরেও পানির মধ্যে নামতে হবে, পানির মধ্যে নামবো। এখানে সাঁতার কাটার ভিডিও ধারণ করার জন্য আমি বড় চৌধুরীকে উড়াইছিলাম। আর দেখেন এখন আমরা সবাই চৌধুরী সাহেবের দিকে তাকায় আছি, কিছু একটা ঘুরতে যাচ্ছে। আমি আবার পাথরও খুঁজতেছি পাথর মারার জন্য। এখানে আসলে কাহিনী যেটা হয়েছে, একটা বক আমার চৌধুরী সাহেবকে শিকার করতে আসছে, সেই জন্য আমি টেনশনে পড়ে গেছিলাম। পরবর্তীতে যেটা করছি, ড্রোন নিয়ে বকের পিছা করছি, বকরে দৌড়াই দিয়া তারপরে আমরা শুট নিছি। Canto por ti, tú no respondes, Luna te perdí por otra mujer, por otra mujer, no, 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 por otra mujer, no, por otra mujer, চেহারা দেখে বোঝা যায় শুভ ভাই আসতে হচ্ছে তার ফুল ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করতে। আর এখন আমরা গোসল করার পরে প্রচন্ড পরিমাণ খিদা লাগছে, একটা নৌকা নিছি। আমরা যাবো হচ্ছে মাঝখানে একটা দ্বীপ আছে, দ্বীপের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো সেখানে বসে ভিউ দেখতে দেখতে আজকের খাবার দাবার খাবো, এটাই হচ্ছে প্ল্যান। চলেন। কি হয়েছে? মাছ ধরবে। তোমার চুল বড় না তোমার বাবার চুল বড়? কই তোমার বাবার চুল বড়? হ্যাঁ দেখো, এই যে আসে আমাদের খাবার দাবার চলে আসছে। এখানে আছে হচ্ছে ব্যাম্বো চিকেন, তারপরে এটা হচ্ছে কলার মোচা, এটা হচ্ছে রুই মাছের কেবাং বলা হয়, ওটা হচ্ছে কি জানি মাছ ভাই, চাপিলা মাছের ভর্তা, আর এটা হচ্ছে ঝুম চাষের ডাল। খাবার দাবার তো সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে এই যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে মূল। এই যে খেতে খেতে দেখবো, এই জায়গাটা মূলত এর কারণেই আসা, এই যে খেতে খেতে সুন্দর ভিউ দেখবো। আর প্লাস ভাই ব্রাদার তো বাই চান্স মিলে গেছে আজকে। প্লাস কি কি খাবা তুমি? আসছে ব্রোজ, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে অফ দিস ইট ট্যুর। আর গতকালকে আমরা এখান থেকে আসার পর আসাম বস্তি ব্রিজের উপর অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, রাত্রে 11টা-12টা পর্যন্ত আড্ডা দিয়েছিলাম, এবং সেখানে প্রচুর পরিমাণ বাতাস ছিল। এখন আমরা আজকে আবার সকালবেলা উঠে বেরোচ্ছি, এখন আসছি হচ্ছে বড়দামের চা খাচ্ছি। বড়দামের যে চাটা, এটা আমার অল টাইম ফেভারিট এবং খুবই স্পেশাল। যাই হোক, এখান দিয়ে আমরা যাবো হচ্ছে আজকে কাপ্তাইতে। ঢাকা থেকে আসছিলাম আমরা হচ্ছে এই 3টা বাইক নিয়ে, 2টা জিক্সার আর হচ্ছে আমার WR-টা নিয়ে, আর সাথে এখন একটা গাড়ি অ্যাড হয়ে গেছে, ফ্যামিলি প্যাকেজ। 8টা লুকে রাখছে। বলো, এখানে 2 ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেছে। এই 2 ভদ্রলোক আসছে হচ্ছে কক্সবাজার থেকে। দেখা হয়ে ভালো লাগলো ভাই, ঠিক আছে থাকেন, আল্লাহ হাফেজ। আর আমি আমার WR-টার মধ্যে একটা কাহিনী স্টিকার লাগিয়ে দিতেছি, যেন একটু আপন আপন লাগে। এখান দিয়ে লাগাবো, হ্যাঁ এখানেই পারফেক্ট, কাহিনী লেগে গেছে। এটা 155, হ্যাঁ এটা 6,40,000। এই WR-টা নিয়ে বের হওয়ার পর থেকে ভালো রকমের অ্যাটেনশন পাচ্ছি এবারের ট্যুরে। সবাই একটু অবাক হইতেছে, আরে কি বাইক, মাউন্টেন বাইক, পাহাড়ের বাইক, এই ধরনের কোশ্চেন করতেছে। দাম কত সিসি সব জিজ্ঞেস করতেছে। লাস্ট টাইম যখন CBX নিয়ে বেরোতাম না, এই ধরনের অ্যাটেনশন পাইতাম আর কি। CBX-টা আমার ভালো রকমের অ্যাটেনশন দিচ্ছে। ঢাকা শহরের জ্যামের ভিতরে CBX নিয়ে মানুষের কিউরিসিটি দেখার মতো ছিল। এবারের ট্যুরে অনেকদিন পরে আর কি, CBX-এর পর অনেকদিন পরে এই বাইকটা নিয়ে অ্যাটেনশন পাচ্ছি। আর এখন কাপ্তাই যাওয়ার পথে আমরা আসাম বস্তি রোড দিয়ে যাচ্ছি, ফেভারিট রোড, সেখান দিয়ে রাইড করতে করতে যাব। কিন্তু আকাশ প্রচুর পরিমাণ মেঘলা হয়ে আছে। গতকালকে বৃষ্টির প্রিপারেশন নিয়ে বেরোছিলাম যে বৃষ্টিতে ভিজবো বৃষ্টি হইলে, কিন্তু আজকে আর বৃষ্টির প্রিপারেশন নিয়ে বের হয় নেই। এই যে জুতা পরে বের হয়েছি, রেনকোট নাই আর কি। এখন বৃষ্টি হইলে আফসোস থাকবে, তারপরেও আমার মনে হয় না আমি নিজেরা আটকাইতে পারবো ভিজা থেকে। বৃষ্টি হলে একবার ভিজবো মনে হয়। আর এবারের ট্যুরে ওই যে দেখেন প্রচুর পরিমাণ বাইকার দেখতেছি রাঙামাটি আসতেছে, হিউজ বাইকারদের সাথে এবার দেখা হয়েছে। ওয়াও, এই জায়গাটা থেকে ভিউ তো মারাত্মক। বাইরেও মনে হয় স্লো করছে, এই জন্যই
এখানে একটা বাজারও দেখা যাচ্ছে, লটকন, আম, জাম, কাঁঠাল সবই আছে। সেরা সেরা একটা ভিউ ব্রিজগুলো থেকে। এই যে মানুষজন দাঁড়ায় এখানে বাতাস সাতাস খাচ্ছে। উফ, দুইটা সাইড থেকে দেখেন না, এক সাইডে এক এক রকম, এক সাইডে শুধু জলরাশি আর দূরে পাহাড়, এখানে পাহাড় একটু কাছে প্লাস জলরাশি। উফ, সেরা। হ্যাঁ, ক্যামেরাটা দিয়ে দিই। কাপ্তাই ঢাবায় আসবো না, তা হবে না, তা হবে না, আসতে হবে, এটা বাড়তি। অ্যান্ড ইয়েস, আমরা চলে আসছি হচ্ছে কাপ্তাই ঢাবার মধ্যে। আর কাপ্তাই ঢাবাতে এসে আজকে খাবো দেশি মুরগি। এটা গতকালকে সাহেব ভাইয়ের ফোন দিয়ে বলে রাখছিলাম যে ভাই আপনি দেশি মুরগি ম্যানেজ করে রাখেন। আর দেশি মুরগি চলে আসছে, সাথে আছে বিভিন্ন রকমের ভর্তা আর একটা স্পেশাল জিনিস আছে মাছের ডিম। আলহামদুলিল্লাহ, কালকে দুপুর আর আজকে দুপুর সেরা সেরা খাবার আজকেটা বেশি। হ্যাঁ, সেম জায়গা সেম রোড, আর কতবার যাব? এই যে বারবার যেতে কি ভাল লাগে? অবশ্যই ভাল লাগে। গতবার যখন গেছিলাম তখন ছিল বসন্তকাল, আর এবার বর্ষাকাল। বসন্তে পাহাড়গুলো মলিন ছিল কিন্তু পানি ছিল রঙিন, আর এখন পানি মলিন কিন্তু পাহাড় খুব রঙিন। এখানে এই ভিডিও শুরুতে করা কোশ্চেনটা আসে যে কোন সিজনে আসলে কাপ্তাই বা রাঙামাটি সেরা? অ্যান্সারটা এভাবেই দিব, গ্রীষ্ম, শীত কিংবা বর্ষা, রাঙামাটি অলওয়েজ সেরা। সাহেব ভাই গেছে হচ্ছে ডাব্লিউআরটার ফিল নিতে। হ্যাঁ, লাগ পাবেন না, লাগ পাবেন না। আর আমারে দিয়া দিছে হচ্ছে সে ক্যাশের দায়িত্বে, আপনি ক্যাশ সামলান, মানুষ থেকে এখন বিল নিব। আসো, বিল বলো। একটা রুই মাছ, একটা রুই মাছ, রুই মাছ, রুই মাছ একটা 160 টাকা। 160। একটা জাল ফ্রাই, জাল ফ্রাই 80 টাকা। 80। একটা লিটারি পানি, জায়গা তো শেষ, নিচে দিয়ে মারেন, রাখেন। পানি কত?